আমরা বেশিরভাগ সময় কিন্তু নিজের কথা চিন্তা না করে অন্যদের কথাই কিন্তু বেশি চিন্তা ভাবনা করি বা অন্যের কি আছে না আছে সবসময় সেই চিন্তাটা মনে হয় মাথার মধ্যে ঘুরপাক খায়। তবে এটা কিন্তু ঠিক না। অন্যের দিকে নজর না দিয়ে নিজের দিকে খেয়াল রাখাটাই কিন্তু উত্তম। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল রুটি ভাজি করে নিয়েছি, আর এই যে ডিম দিয়ে লাউ ভাজি করে নিয়েছিলাম, তো সেগুলো খেয়ে নেব। আর এই যে এখন একটু চা নিয়েছি আমি, কারণ শীতকালে কিন্তু ভালোই চা খাওয়া হয়। গরমকালে আমি কিন্তু বিকেলবেলা চা তত খাই না। তো যাই হোক, খুব আয়েশ করে কিন্তু চাটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক খুব ভালো লাগে, এখানে চা খেতে, প্রিয় একটি জায়গা। তো যাই হোক, এখন আমি এই যে ড্রয়িং রুমটা একটু নতুনভাবে হালকা পাতলা একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে সুন্দর সুন্দর ক্লে দিয়ে এই যে ফুলগুলো আমার মেয়ে বানিয়েছে, আমি একটু বানিয়েছিলাম, তবে তত ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো যাই হয়েছে, তো যা আছে সেগুলো দিয়ে আমি এই যে একটু টি টেবিলের উপরে সাজিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আপুরা। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এখন বলছি, ইউনিক রেসিপি নামে আমি একটা পেজ খুলেছি ফেসবুকে। চাইলে মানে আমার পেজটি একটু ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ। আমিও, যারা পেজ খুলেছেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে ফলো দেওয়ার। তো জানি না আমার এই ব্লগটি কে বা কারা দেখছেন, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি আপনি মনে করেন আমার ব্লগ থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন বা ভালো লাগছে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনি বসে আমার ভিডিওটি দেখতে পাবেন। তো যাই হোক, আর এই যে মরা গাছে ফুল ফুটেছে। যাই হোক, আমার মেহেদি গাছ ছিল, সেটা কিন্তু একেবারে কালার ছিল না, তো ভাবলাম এই গাছটা আমি ফেলবো না, তো এটাকে একটু কাজে লাগাই। আর এই যে দেখেন, কর্নারে একটু জায়গা ছিল, তো একটু আর্টিফিশিয়াল লতা দিয়ে এখানে রেখে দিলাম, ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার এই আইডিয়াটা হয়তো যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর যারা এগুলো পছন্দ করেন না তাদের কিন্তু ভালো লাগবে না। তবে প্লিজ, যে যেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো কিছু নাস্তা এনেছিল, তো সেগুলোই আমি একটু ওই যে জারে ভরে নিচ্ছিলাম। তো আসলে যখনকার কাজ তখন যদি করা না হয়, তাহলে কিন্তু আর করতে ইচ্ছে করে না। তো সাথের কাজ সাথে করার আমি চেষ্টা করি। এলোমেলো থাকলে আমার কাছে আসলে ভালো লাগে না। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরেকটি কন্টেন্ট বানাতে মানে উৎসাহ যোগায় ও সাহস পায়। যখন ভিউ হয় তখন ভালোই লাগে, মানে ভিডিও ছাড়তে ভিউ না হলে আসলে মানে ভালো লাগে না, ভিডিও দিতে তেমন মানে উৎসাহটা হারিয়ে ফেলি। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি ইনশাল্লাহ সবাইয়ের পাশে থাকার চেষ্টা করব। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো এই যে ব্রেড তো আমাদের অনেক লাগে আসলে, আর যে মেয়ের জন্য একটু ক্রিম দরকার ছিল, আর যে একটু শ্যাম্পু আমরা পাতা ইউজ করি, মাঝে মধ্যে বোতলটাও আনা হয়। তো
বাজার সদাইগুলা গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার বাবার বাড়ি বগুড়া। তো বাবার বাড়ি দূরে হওয়াতে মনটা কিন্তু ভীষণ খারাপ থাকে। তো আমরা আমাদের 2 বোনের এই চট্টগ্রামে বিয়ে হয়েছে, আর ছোট বোনটার কিন্তু আমাদের ওখানে হয়েছে। তো ও কিন্তু লাকি, ও সবার ভালোবাসা পায়। তো দূরে হওয়াতে কিন্তু আমরা আমাদের মানে যখন বিপদ আপদ হয় আমরা মানে মন চাইলেও যেতে পারি না দূরের কারণে। এইটা যে কি কষ্ট, মানে যাদের বাবার বাড়ি দূরে তারা মানে বুঝেন। তা আগে বাচ্চা কাচ্চা ছোট ছিল তো ঘুরতে গিয়েছি যখন তখন, এখন তো আর সেটা সম্ভব হয় না। ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, ওদের স্কুল থাকে, তারপর কোচিং থাকে, তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু যাওয়া হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না তো করতে হবে। তো আজকে সিম্পল রান্নাবান্না করব। আমি কিন্তু আহামরি যে রান্নাবান্না সেটা দেখাই না, যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু কাজে আসে বা কতটুকু আমার ব্লগ আপনাদের ভালো লাগে। তো কেমন ব্লগ দেখতে চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগ দিতে। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সাগরের মাছ তো এটা একটু দিয়ে দিয়েছি। তো আমি অল্প কিছু দিয়ে রান্না করেছি, আর কিছু মাছ আমি এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভুনা করে নিয়েছিলাম। আর এখানে স্পেশাল খিচুড়ি, এর মধ্যে আদা রসুন বাটা, তার বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে তো একটু সিদ্ধ মানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। এখানে পোলাওর চাউল আছে, তারপর আতপ চাউল, 2 রকমের চাউল দিয়েছি আমি। পোলাওর চালটা দিয়েছি আমি যাতে মানে একটু সুগন্ধি আসে, আর সবশেষে আমি একটু বাগার দিয়ে দিব। এভাবে খিচুড়ি রান্না করলে খেতে ভীষণ মজা হয়। সামান্য হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, আর যে আমের যা আচার সামান্য দিয়েছিলাম। তো আমার এই আজকের ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। যেহেতু গ্যাস বাসায় ছিল না, পরবর্তীতে এসেছিল, তো ঝটপট আমি খিচুড়িটা করেছিলাম। অন্য নাস্তা বানানোর ইচ্ছা ছিল, তবে এটাকে ডাল ভিজানোর কারণে আমি খিচুড়িটাই করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই ভুনা খিচুড়িটা অবশ্যই কিন্তু জানাবেন। আর যে চাটাও আমি বানিয়ে নিয়েছি। এটা ছিল বিকেলবেলা। তো অফ ক্যামেরাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি একটু অন্থন বানিয়ে নেব। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। জানি না আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে। আমি চেষ্টা করি, আমি আমার লাইফে যা যা করি সেগুলাই তুলে ধরার চেষ্টা করি। তো আমি কিছু নাস্তা ডিবে রেখে দিব, আর কিছু আমি ভেজে নিব। তো এরকম করে অন্থন বানালে কিন্তু হোটেলের স্টাইলে খেতে খুবই মজা হয়। কিমা করা থাকলে ঝটপট নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো আমি কিন্তু এরকমই করি, আগে থেকে রেডি করে রাখি, তারপর কিমা থাকলে যে কোনো নাস্তায় করে নেওয়া যায়। এই ছিল আজকের ওভারঅল ব্লগ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিব। তো নাস্তাটাই দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।